লাল কালি লিখেছেন সাগর চট্টোপাধ্যায়। পাতা উল্টোতে ঝুরঝুর করে ঝরে পড়ে গেল পাতারই কয়েকটা ছেঁড়া ফাটা টুকরো। টুকরোগুলো তুলছে, একটা টুকরো কিছুটা বড়। লাল কালি ফিকে হয়ে এলেও পড়া যাচ্ছে ঝিলমকে বাপটু, নিচে 1370। ওপরের মলাট নেই, দুটো পাতা দ্রুত উল্টোতেই কোথা থেকে বইটা পেয়েছে বলতে পারো? আমার উত্তেজিত কণ্ঠস্বর। ফুটপাতে বই সাজাতে সাজাতে কিছুটা অবাক হয়ে যুবক আমার মুখের দিকে তাকালো। উত্তর এলো কিছুটা পরে, যা চাইছিলাম। কলেজ স্ট্রিট থেকে 240 ধরেছি। জানলার ধারে বসে বইটা আর একবার খুললাম। ঝিলমের স্রোত যেন বাঁকা তলোয়ার। এই ভালো হবে না বলছি। আচ্ছা, আমি কি এমন বাজে কথা বলেছি? শুধু বলেছি ঝিলমের। আমার পিঠে পড়ল পর পর দুটো রদ্দা। 1370। সে বছর দুজনেই এমএ পরীক্ষা দিয়ে চাকরির চেষ্টা করছি। ঝিলম বলেছিল, বাপটু, বাড়ির পরিস্থিতি ভালো ঠেকছে না, বাবা মা ভীষণ চাপ দিচ্ছে, খুব তাড়াতাড়ি কিছু একটা করো। আমাদের বাড়ি ঝিলমের কথা জানত। মা বলেছিল একদিন ওকে নিয়ে আয়। আপাত গম্ভীর বাবা অবশ্য কোনো মন্তব্য করেননি। সেদিন 25শে বৈশাখ, ঝিলমের জন্মদিন। সকালে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে গান শোনার ফাঁকে টুক করে ঝিলমের ব্যাগে বইটা বলাকা ফেলে দিয়েছিলাম। ঝিলম প্রশ্ন করতেই, এখানে নয়, বাড়িতে গিয়ে। ওরা তখন আমার স্ট্রিটে একটা ভাড়া বাড়িতে থাকতো। বাবা ইঞ্জিনিয়ার, মা অধ্যাপিকা। মেঘ উঁকিয়ে দিল। পরের দিনে, দাদু, গিরিশ মঞ্চ। কন্ডাক্টরের ডাকে সম্বিত ফিরল। মোড় থেকে ডান দিকে রাস্তাটা সোজা চলে গিয়েছে বাগবাজার। কিছুটা আগে একটা পুরনো দোতলা বাড়ি। কলেজ স্ট্রিটের যুবক এই বাড়িটার কথাই বলেছিল। হাড় জিরজিরে পলেস্তারা খসা বাড়িটিকে চিনতে ভুল হয়নি। গেটটা খোলা। একতলায় কয়েকটা ঘর, তালা বন্ধ। সিঁড়ি দিয়ে ওপরে উঠেছি। উপরের ঘরগুলোতেও তালা একটা ছাড়া। ভেজানো দরজাটা অল্প ঠেলতেই খুলে গেল। অনেকটা হল ঘরের মতো, শুনশান। একটা ইজি চেয়ার জানলার কাছে। কি করব ভাবছি, লাগোয়া টয়লেট থেকে বেরিয়ে এলো বছর 35-এর এক যুবক। ফর্সা, চুলগুলো ছোট করে কাটা, আমার ছেলেরই বয়সী। আচ্ছা বাবা, ঝিলম ঝিলম রায় কি এখানে? উনি আমার মা। যুবকের বিস্মিত দৃষ্টি আমার মুখে। উনি? আমার অস্ফুট জিজ্ঞাসা। খোলা দরজা দিয়ে পশ্চিমের আলো ইজি চেয়ারের ওপর। বুঝতে পারছিলাম যুবকের চোখ আমার চোখে নিবদ্ধ। 1.5 মাস হলো উনি মারা গিয়েছেন। ক্যান্সারে ভুগছিলেন। এ বাড়িতেই থাকতেন। এ বাড়িটা বিক্রি হয়ে গেছে। আমরা আজই সল্টলেকে চলে যাচ্ছি। কিন্তু আপনি?